ব্লক সম্মেলনে জেলা সভাপতিকে পেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা। তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব স্বীকার করলেন খোদ তৃণমূল। আজ সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সম্মেলন ছিল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, ব্লক সভাপতি মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন এবং রবিউল ইসলাম এবং মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুম রহমান এবং ব্লক নেতৃত্বরা। আর এই সম্মেলনে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন হরিশ্চন্দ্রপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা। তিনি বলেন, তৃণমূলের একতা নেই, শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব। সবথেকে লজ্জার বিষয়, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার ৬ মাস কেটে গেলেও এখনও পর্যন্ত বিরোধী দলনেতা ঘোষণা করতে পারেননি তৃণমূল। একদম আমি এই বক্তব্যকে সমর্থন জানিয়ে আমি বলেছি, কারণ আজকে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে যে তৃণমূল কংগ্রেসের যে রেজাল্ট খারাপ হয়েছে, একমাত্র জেলা নেতৃত্বর কারণ। আজকে আপনারা দেখবেন গোটা পশ্চিমবঙ্গে ২৩টা জেলার মধ্যে ৩৪১টা ব্লক আছে, সেখানে ৩৪১টা ব্লকে কোথাও এবি ব্লক প্রেসিডেন্ট হয়নি। কিন্তু হরিশ্চন্দ্রপুরের মতো তৃণমূলের সাংগঠনিক জায়গায় নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জেলা নেতৃত্বরা আজকে এবি ব্লক সভাপতি করে আজকে আমাদের এই রেজাল্ট খারাপ হয়েছে। তো রেজাল্ট খারাপের জন্য তাহলে জেলা অবশ্যই জেলা নেতৃত্বকে দায়ী করছি এবং আমি মঞ্চে এটাও দাবি রেখেছি, ওনারা যদি আগামী দিনে এই এবিকে দূর না করে একটা ব্লক প্রেসিডেন্ট না করেন, তাহলে আমার মনে হয় এর থেকে আরও রেজাল্ট বাজে হবে। বলছে যে বিরোধী এর পিছনে একই রহস্য, গোষ্ঠীকন্দল। এবি ব্লক সভাপতি হওয়ার কারণে বলছে আমি করব, বি বলছে আমি করব, আমার মেম্বার এর মেম্বারের কারণে আজকে লজ্জার বিষয় তৃণমূল সরকারের থেকে আজকে আমরা বিরোধী দলনেতা করতে পারিনি। এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলা নেতৃত্ব শুধু প্রোগ্রামে আসবে, বসবে এবং ভাষণ দেবে আর চলে যাবে। এই ব্যাপারে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, যারা দলের প্রথম সারির সৈনিক বা নেতৃত্ব তাদেরকেই নির্দেশ দেওয়া হয়েছে। দলে থেকে যারা দলের বিরোধিতা করবে তাদেরকে দল থেকে ছেঁটে ফেলা হবে। আমাদের হরিশ্চন্দ্রপুর ওয়ার্ডকে ব্লক তৃণমূল কংগ্রেসের দিনরা চাইছেন যে আমি কোন রকম তৃণমূল দলটাকে সর্বসর্বা করি, কিন্তু দুঃখের কারণ আমাদের পঞ্চায়েতের ভোট খুব একটা ভালো করতে পারেনি। যাই হোক, চেষ্টা করেছে, দিন রাত পরিশ্রম করেছে। আমি রহিম বক্সি সাহেবকে বলবো যে রহিম বক্সি সাহেব, আমাদের ১ নম্বর ব্লক হয়তো রেজাল্ট খারাপ হতে পারে, কিন্তু ভোটের পার্সেন্ট আমাদের ভালো ছিল এবং ভালো আগামীতে থাকবে। যাই হোক, যে আমরা এমন একটা দল করছি হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি মালদা জেলার প্রত্যেকটা ব্লক এবং শহর এলাকায় ব্লক কনভেনশন, শহর কনভেনশনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের আমাদের দুটো পার্ট, 1 এর এ, সেই সংগঠনের সেই ব্লকের আমরা আজকে এখানে কনভেনশন অনুষ্ঠিত করলাম। কনভেনশন মানেই, সম্মেলন মানে সমালোচনা, আত্মসমালোচনা। এখানে পার্টির চুলচেরা বিশ্লেষণ হয়, কারা কাজ করেছেন, কারা কাজ করেননি, কাদের জন্য সংগঠনের ক্ষতি হচ্ছে, এগুলোর নামই হচ্ছে কনভেনশন। আমাদের দলীয় কনভেনশন আপনি যেটা জিজ্ঞাসা করবেন, আমাদের দলীয় কনভেনশনে কিছু আলোচনা হয়ে আমরা খুশি। এটা তো আমরা চাইছিলাম যে আলোচনা হোক, আত্মসমালোচনা হোক, সমালোচনা হোক, সেটা হয়েছে বলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিরোধী দলনেতা হয়নি হরিশ্চন্দ্রপুর মানে এই কারণটা না, বিরোধী দলনেতা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা এত কর্মসূচি হচ্ছে রাজ্য জুড়ে, কেন্দ্রে থাকা একটা ফেসিবাদী সরকার, একটা সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকার, একটা মানুষ মারা সরকার মানুষকে ব্যস্ত রেখেছে, প্রতিদিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার ঘৃণ্য চক্রান্ত করছে বলে আমরা এত কর্মসূচির মধ্যে ব্যস্ত আছি বলে সেটা করা যায়নি। খুব দ্রুত গতিতে দিন 7-এর মধ্যে আমরা বিরোধী দলনেতা এখানে ঘোষণা করে দিই। আপনি বললেন বক্তব্যের মধ্যে যারা ফেলা হবে, কি করে চিহ্নিত করবেন বা কিভাবে ছিলেন? দলের বুথ স্তর, অঞ্চল স্তরকে বলা হয়েছে, আজকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিরোধী স্তরকে, যে তারা যারা দলের প্রথম সারির সৈনিক এবং নেতৃত্ব তারাই ঠিক করবেন যে কারা দলের ভিতরে থেকে অন্য দলকে সহযোগিতা করছে। যদি কোনো থাকে, আছে আমরা বলছি না, যদি কেউ আমাদের দলে থাকে তার বিরুদ্ধে চরমতম সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 1B সেটা আমাদের দল সংগঠনের জন্য এটা করেছে, এটা কোনো বড় ব্যাপার না।